নিকনেম কুনিয়া তুহুরা, নবীর নাম মুজাম্মিল, মুদাসসির, ইয়াসির, আহমদ, মুহাম্মদ। বন্ধুরা আমার, ভাইরা আমার, ইয়াসিন কোরআনে আছে না নাই? আছে না নাই? আমি ইয়াসিন আছে বলে তিলাওয়াত করি। তা আপনার নাম কি? বলছে আমার নাম চেহারা। চেহারা নেত্রকোনা জেলার মানুষ চেহারা তো অবশ্যই চেনে। নাম তো হলো রাজন ভাইয়ের চেহারা মানে চেনেন না? যে বাচ্চারা মাছ ধরে চেহারা বলেন তো আপনারা নাকি? কেঁচো চেনেন না? কেঁচো চেনেন না? চেহারা আর মাছ ধরে যে সাপের মতো মতো, মানে জির জির জি চেহারা, জি। এখন ইমাম সাহেব রাত্রি চিন্তায় পড়ে গেছে, ফিকিরি পড়ে গেছে। জিব্রাইল তো আর পৃথিবীতে আসবে না, এখনো 10 বার আসবে। শেষবার জিব্রাইল যখন 23 বছরে 24,000 বার জিব্রাইল এসেছে, 23 বছরে 24,000 বার। কখনো উনি সহ এসেছে, কখনো উনি ছাড়াও এসেছে, প্রত্যেকবার ওই নিয়ে এসেছেন তা নয়। বন্ধুরা আমার, ভাইরা আমার, তো এখন জিব্রাইল পৃথিবীতে আর 10 বার আসবে। একদম শেষবার যখন আসবে, হাফেজ সাহেবরা তেলাওয়াত করবে সূরা ফাতিহা, বারবার ভুল পড়বে, বারবার ভুল পড়বে। নামাজ ছেড়ে দিয়ে হাফেজ সাহেব মসজিদের মিহরাব, মেম্বার তো কোরআন শরীফ থাকে, কোরআনে মাজিদ খুলে দেখবে। কোরআনে মাজিদের পৃষ্ঠাগুলো রয়েছে, আয়াতে কারিমাগুলো আর লিখিত আকারে না। শেষবার জিব্রাইল আসবে, কোরআনে কারিম যে জিব্রাইল এনেছিল দুনিয়ায়, কোরআনে কারিম থেকে সেই আয়াতে কারিমাগুলো জিব্রাইল আবার কোরআনের বাড়ি হচ্ছে লাউহে মাহফুজ, সেখানে নিয়ে আবার হাজির করে দিয়ে দিবে, কোরআন থাকবে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, ইমাম সাহেব চিন্তা করতেছে যে আর তো জিব্রাইল আসবে না। রাতের বেলা একটা গবেষণা করে একটা চেহারা নামে একটা সূরা আবিষ্কার করেছে। কি বলেন? চির চির বলেন নাকি? চির। ফজরের নামাজে সুদ দিয়ে পড়তেছে ইয়া আইয়ুহাত চির। সভাপতি পড়তেছে আমার নামে পড়তেছে ইমাম। পরের আয়াতে পড়তেছে আনতা কালবুন, তুই কুকুর। কালবুন মানে কি? কেলাব মানে কি? কুকুর। এত সুন্দর করে নাম রেখেছে, কেলাব, কুকুর। নাম কি? অর্থ কি? কুকুর। উম্মুকা হেমারুন, তোর মা হচ্ছে গাধা। হেমার মানে কি? গাধা। আরে গাধা তোর অর্থ জানে না, এই শুধু বলতেছে আমার নামে পড়তেছে। পরে আয়াতে পড়তেছে আবুকা খিনজিরুন, তোর বাপ শুয়োর, তুই তার বাচ্চা। আহলুকা জাহান্নামুন, 14 গোষ্ঠী সব জাহান্নামী। ফিনারি জাহান্নামা খালিদিনা ফিহা, জাহান্নামে জন্মের মতো থাক। সভাপতি বলতেছে কেশিয়া, ইমাম জাহান নামে পড়েছে, আমার কলিজা ফুলে গেছে, ইমামের বেতন ডবল করে দাও। যদি ওর রক্ত জানতো ইমামের চাকরি থাকতো। আলেমদের সাথে যারা বেয়াদবি করো, আলেমেরা কিন্তু সির সূরা জানে, তোমার নামে কিন্তু পরে দুজকে দিয়ে দেবে তোমারে। বন্ধুরা আমার, ভাইরা আমার, মনোযোগ দিয়ে মেহরবানি করে খেয়াল দিয়ে শোনেন। কোরআনটা কি জিনিস? কোরআন শুনলে কি হয়? কোরআন কি জিনিস? আমাদের প্রত্যেকের যেরকম একটা বাড়ি আছে, আল্লাহর কোরআনের একটা বাড়ি আছে। আল্লাহর কোরআনের বাড়ি কোন জায়গায়? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কোরআনের বাড়ি কোন জায়গায়? লাউহে মাহফুজ। সবথেকে সুরক্ষিত জায়গা, উত্তম জায়গা হলো মসজিদ, আর খারাপ জায়গা বাজার। মসজিদে বেশি বেশি যাও, বাজারে প্রয়োজনে যাও। সব থেকে সুরক্ষিত জায়গা হচ্ছে লাউহে মাহফুজ। শ্রেষ্ঠ মাসের নাম কি? শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস। এই মাসের 70টি ইবাদত, আর রমজান মাসের মাত্র একটা ইবাদত, তাই না নাকি? শ্রেষ্ঠ মাসের নাম কি? রমজান। রমজান মাস শ্রেষ্ঠ কেন হলো? উনজিলা অবতীর্ণ হয়েছিল ফীহি হাই জবিরের মাদ্দাই শাহরুর রমাদান। রমজান মাসে আল্লাহর কোরআন অবতীর্ণ হওয়ার কারণে কোরআনের জন্য আল্লাহ রমজান মাসকে শ্রেষ্ঠ মাস ঘোষণা করলেন। শ্রেষ্ঠ রাতের নাম কি? নেত্রকোনায় এখন রাত না দিন? কি এখন একটু কথা বলেন? রাত না দিন? শ্রেষ্ঠ রাতের নাম কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শ্রেষ্ঠ রাত হচ্ছে কদরের রাত। কত শ্রেষ্ঠ? খয়রুম, উত্তম। আলফুল হাজার, শাহরুল মাস, হাজার মাসের থেকে উত্তম। হাজার মাস মানে কি? 83 বছর 4 মাস।
60 বছরে কতবার বিনষ্ট হচ্ছে, আর একটা রাতের সম্মান আল্লাহ পাক এত দিয়েছে 83 বছর 4 মাস, তার থেকেও বেশি। শ্রেষ্ঠ নবীর নাম কি? ইন্নাকা লামিনাল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি কেন, কি জন্য, কোন কারণে তিনি শ্রেষ্ঠ হলেন? কোরআন বিশ্ব নবীর নিকট অবতীর্ণ হওয়ার কারণে কোরআনের জন্য আল্লাহ পাক বিশ্ব নবীকে নবীদের লিডার বানিয়ে দিয়ে দিলেন। শ্রেষ্ঠ ফেরেশতার নাম কি? সাইয়্যিদুল মালাইকা ইমামুল মালাইকা জিবরিল আমিন রুহুল আমিন। জিবরাইল কেন, কি জন্য তিনি ফেরেশতাদের সর্দার হলেন? কোরআনের মেসেজ, কোরআনের তথ্য, আসমানি বাণী, ওহী আল্লাহর পক্ষ থেকে বিশ্ব নবীর নিকট খেদমত করে পৌঁছে দিয়েছেন। কোরআনের এতটুকু খেদমত করার কারণে আল্লাহ পাক জিবরাইলকে ফেরেশতাদের সর্দার করে দিয়েছে। শ্রেষ্ঠ কাঠের নাম কি? বাংলাদেশের মধ্যে 57 লক্ষ হাফেজে কোরআন রয়েছে। 57 লক্ষ হাফেজে কোরআন। আমার ইন্ডিয়ায় 153 কোটি মানুষ, তার মধ্যে 50 কোটি মুসলমান। বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে 14.5 কোটি মুসলমান, 57 লক্ষ হাফেজে কোরআন। ইন্ডিয়ায় মাত্র 19,000 হাফেজে কোরআন। সুবহানাল্লাহ বললে আপনাদের গুনাহ হয়? গুনাহ হয়? বাড়ি যেয়ে বলবেন, বাড়ি যেয়ে বোর সাথে মারামারি করবেন না, সুবহানাল্লাহ বলবেন। আমার বাসার পাশে দেখি একজনের এখানে গর্ত হয়ে গেছে। জিজ্ঞাসা করতেছি, ভাই এখানে গর্ত কেন? বলছে, হুজুর আপনার সামনে কি করে মিথ্যা কথা বলি, বিড়ি টান মারতে মারতে আমার ঘুম এসে গেছে, আর বিড়িও এখানে ঘুম পড়েছে। বিড়ি আবার গর্ত করে দিয়েছে। হ্যাঁ, এটা বিড়ি কর, নেত্রকোনায় অবশ্যই বিড়ি খট্টর নাই, সব প্রমোশন থেকে গাঁদা করে হয়ে গেছে। বেশি করে খাও, পাবা তুমি মজা, জাহান্নাম হবে তোমার সাজা। বন্ধুরা আমার, ভাইরা আমার, শ্রেষ্ঠ কাঠের নাম কি? কাঠ। এ বাংলাদেশ में কেদার আছে, কেতনা রুবি হয়। বাংলাদেশের বাজারে এরকম একটা চেয়ারের দাম 10,000 টাকা হতে পারে। মাননীয় সভাপতি মহোদয় মসজিদের মধ্যে একটি মেম্বার দিয়েছেন, ওই মেম্বারটার দাম 18,500 টাকা, প্রায় 20,000 টাকা মতো। বন্ধুরা আমার, ভাইরা, এই কাঠের পরে এতদিন মসলাম, জীবনে কোনোদিন ঠোঁট দিয়ে একবার চুমা খেয়েছি নাই। এই যে হাফেজে কোরআন গুলো আল্লাহর কোরআন ঝুঁকে ঝুঁকে তেলাওয়াত করে, রেহেল কাঠটা যদি হাতের থেকে স্লিপ করে মাটিতে পড়ে যায়, মুসলমান রেহেল কাঠটা অত্যন্ত সম্মানের সাথে মাটি থেকে তুলে নিয়ে বারবার বুকে আর বারবার মুখে নিয়ে রেহেল কাঠে চুমা খায়। রেহেল কাঠের দাম বাড়লো কেন? কোরআনের স্পর্শ রেহেল কাঠে লাগার কারণে, কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে রেহেল কাঠের দাম বেড়ে গেল। হে মুসলমান, আমার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত জীবনের প্রত্যেকটি সেক্টরে আল্লাহর কোরআন মাফিক যদি আমি চলতে পারতাম, আসমানের নিচে জমিনের উপরে আমার থেকে পাওয়ারফুল উত্তম মানুষ আর কেউ হতে পারত না। এখনো পর্যন্ত কত কথা ভুল বলি, ঘরটার নাম বলি মসজিদ, কিন্তু মুসলমান তোমার দলিল হচ্ছে কোরআন। কোরআনে কারীম কি বললো? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদ। মসজিদ না বলি, কোরআনের শব্দ যদি একবার ঈমানের সাথে আপনি জবান দিয়ে মসজিদ বলতে পারতেন, আপনার আমলনামায় কমপক্ষে 40 খানা নেকি জমা পড়ে যেত। পৃথিবীর কোন ছাগল আর পাগল মসজিদ বললো, আপনি তার সাথে সাথে মসজিদ বলবেন কেন? মক্কা নামে কোনো শব্দ নেই, মাক্কা হবে। মদিনা নামে কোনো শব্দ নেই, মাদিনা হবে। কোরআন শরীফ নামে কোনো শব্দ নেই, কোরআন শরীফ হবে। মসজিদ নামে কোনো শব্দ নেই, মসজিদ হবে। সোমবারের দিন আর বৃহস্পতিবারের দিন সপ্তাহে 2 দিন বান্দার আমলনামা আল্লাহর দরবারে হাজির করা হয়। বৃহস্পতিবারের পরের দিনটার নাম কি একটু বলেন তো? শুক্রবার বাদ বলে কোনো শব্দ নেই। কোরআনের কাছে শুনেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। কোরআনের শব্দ ইয়াউমিল জুমআর মধ্যে 9টা হরফ রয়েছে। আল্লাহর কোন বান্দা ঈমানের সাথে যদি একবার জবান দিয়ে বলতে পারতো ইয়াউমিল জুমআ, শুক্রবার বললে তোমার আমলনামায় কোনো নেকি হবে না। কোরআনের শব্দ ইয়াউমিল জুমআ যদি একবার বলতে পারতে বন্ধু, তোমার আমলনামায় 90 খানা নেকি জমা পড়ে যেত।
নেকি দরকার না গোনার দরকার? কোন পাগলে বললো শুক্রবার আর আপনিও মুসলমান শুক্রবার বললেন, তাহলে আপনার আর পাগলের মধ্যে পার্থক্যটা হলো কি? মুসলমানের দলিল কোরআন, কোরআন দিয়ে কথা বলতে হবে। কোরআন দিয়ে যে ব্যক্তি কথা বলে সেই ব্যক্তি উত্তম কথা বলে। কোরআন শুনলে কি হয় শোনেন, মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকারের মানুষগুলো আলো পেয়ে যায়, জাহান্নামী মানুষগুলো জান্নাতি হয়ে যায়। কোরআন শুনলে পরে খারাপ মানুষ ভালো হয়, আর গান শুনলে পরে ভালো মানুষ খারাপ হয়ে যায়। আপনারা ভালো হতে চান না খারাপ হতে চান? কোরআন শুনলে পরে খারাপ মানুষ ভালো হয়, তার প্রমাণ কি? ওমরের থেকে কে ছিল খারাপ? তরবারি নিয়ে বিশ্বনবীকে হত্যার জন্য রওনা হলো। ওমর তার আপন বোন ফাতেমার মুখ থেকে আল্লাহর কোরআনে কারিমের তেলাওয়াত শোনার পরে আপনারা বলেন আমি বলবো না। সভাপতি তুমি বলে দাও আমি কোন দল করি। আপনারা বলেন তো ওমর ভালো হয়ে গিয়েছিল না খারাপ হয়ে গিয়েছিল? সভাপতি তুমি বলে দাও আমি কোন দল করি। নেত্রকোনার মানুষ আপনারা বলেন, আপনারা বলেন ওমর ভালো হয়ে গিয়েছিল না খারাপ হয়ে গিয়েছিল? কি পরিমাণ ভালো হয়েছিল, ভালো কতটুকু পরিমাণ? নবীজি বলতেছেন আলা খতামুন নবী, আমি শেষ নবী, লা নাবিয়া বাদি, নবী নামে কোনো শব্দ নেই, নবী হবে কি হবে? নবী হবে। আনা খতামুন নবী, আমি শেষ নবী, লা নাবিয়া বাদি, আমার পরে কোনো নবী নেই। আমার পরে কেউ যদি হতো নবী সে হতো আমার হযরত ওমর। কোরআন শরীফ শুনলে মানুষ কোন পর্যায়ে পৌঁছে যায়। কোরআনে কারীম তেলাওয়াত করে মক্কাতুল মুআজ্জামা, মদিনাতুল মুনাওয়ারা, ওই ছেলেরা কোরআনে কারীমের চ্যাম্পিয়ন হতে পারেনি। মন দিয়ে শোনেন, শোনেন। ইলমের মার্কাজ দারুল উলুম দেওবন্দ, দারুল উলুম আলোকদিয়া, দারুল উলুম দেওবন্দের ছেলেরা কোরআনের চ্যাম্পিয়ন হতে পারল। মিশর বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কোরআনের চ্যাম্পিয়ন হতে পারে নাই। কোরআনে কারীম তেলাওয়াত করে সমস্ত পৃথিবীতে 228টি রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের সনদ ছেলে নাজমুল সাকিব 113টি রাষ্ট্রে কোরআন তেলাওয়াত করে সমস্ত দুনিয়ায় কোরআনের চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, সাকিবুল হাসান ক্রিকেট খেলা করে কিছু পা পারলো বাংলাদেশে, তাকে মোনাজাত করতে পারি নাকি? অত শুরুই করি না। আমার আসলে এই সময় তোলে, সেই সময় নতুন সব বাড়ি যায় টাকা ওয়াজ করি কোন জায়গায়, বড় আশা করে বসে একটু ওয়াজ করবো, মানুষ বাড়ি ঘর টাকা কালেকশন করলি বাড়ি টাকা দিই। ওরা আর সামনে বছর ছাড়া আসে বাড়ি দিয়ে ঘুমাচ্ছে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, কষ্ট ছিল আপনাদের? এখন তো বাবরি মসজিদে হজ করা হলো না, এত কাশি লাগবে তাহলে কি হবে? বাবা আমার, ভাইরা আমার, কোন বন্ধু গিয়েছিলাম দেখি কার কার মনে আছে? হ্যাঁ, নাজমুল সাকিবের দিল লাল গালিচা বিছাই দিল না, সাকিবুল হাসানের দিল লাল গালিচা বিছাই। নাজমুল সাকিব আসলো, কোন সাংবাদিক গেলই না। তাহলে কোরআনের সম্মান আমরা কোন জায়গায় করলাম? ছেলে গোল্ডেন প্লাস পেয়েছে, সংযোগ দাও। ছেলে কোরআনের হাফেজ হয়েছে, একটা মুড়িও কিনে দেয় না। কোরআনের প্রতি কি সম্মান দেখালাম বন্ধু। 50 বছর আগে মেয়ে বিয়ে হলে পরে মেয়ের বাবা কোরআন শরীফ দিত, মা কোরআন শরীফ তেলাওয়াত করো। আর এখন বিয়ে হলে পরে টেলিভিশন দেয়, মা জামাইয়া তুমি একটু দুজকে যাবা না কোরআন টেলিভিশন দেখো। টেলিভিশন সারাদিন কাজ কাম করে, এখন তো ভুলিয়ে মন লাগে না কথাগুলো শোনেন, বাস্তব কথা। রিমোট টিপ দিয়েছে, আর ঐশ্বরিয়া এসে গেছে, শাহরুখ খান, গৌরী চলে এসেছে, বাংলাদেশের শাবনূর আর সাকিব, কি হলো সাকিবুল হাসান, সাকিব খান চলে এসেছে। স্ত্রী তাকাচ্ছে, এইরকম স্মার্ট ছেলে আমার স্বামী যদি হতো। আর আরে আরে তাকাচ্ছে স্বামীর চেহারার দিকে, কয়লার গাড়ি কালো হয়ে গেছে। ইউ আর ভেরি সরি মাই ব্লাড ফর স্কিন কালো। সাকিব খানের দিকে বিবি ওই দিক ফিরে ঘুম পড়লো,
বুঝতেছেন আমার কথা? আমি কি হিন্দিতে বক্তৃতা করছি বোঝা যাচ্ছে না? বন্ধুরা আমার, ভাইরা আমার, টেলিভিশনের পর্দায় সাবদুর আসলো, স্বামী তাকাচ্ছে, ওরে হুজুররা যে হুরে আয়নারস করে, টেলিভিশনে তো জানালা দরজা নেই, হুর টেলিভিশনের মধ্যে ঢুকতো কি করে? এই মেয়ে যদি আমার বিবি হতো। স্বামী ওই দিক ছেড়ে ঘুম পড়লো, ইবলিশ শয়তান এসে বলতেছে 3 জায়গায় ফাঁকা রাখতে নেই। স্বামী স্ত্রীর মাঝখানে ফাঁকা রাখতে নেই। ইবলিশ এসে বলতেছে তালাক দাও, তালাক দাও। যে যন্ত্র ঘরে থাকলে পরে স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক তালাক পর্যন্ত ঘটাই দিতে পারে, কোন বুদ্ধিমান মানুষ সেই যন্ত্র কি ঘরে রাখতে পারে? বাড়ি যে টেলিভিশন গুলো সব ভেঙে চুরে ফেলাবেন কারা কারা, তারা একটু হাত উঁচু করে আল্লাহর দেখা। টেলিভিশন যাদের নেই তারা হাত তুলতেছে, এই হুজুরা কি টেলিভিশন ঘরেই নেই তারা হাত তুলে রাখবে। আর যাদের হাত আর টেলিভিশন আছে মোটেও হাত তুলবে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, মূল আলোচনায় চলে যাই। বাংলাদেশে আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন নাই? শুনেছেন নাই? বাবরি মসজিদের একটু কথা বলি। সভাপতি সাহেব বাড়ি যাচ্ছেন নাই নাকি? আলহামদুলিল্লাহ। আগে থেকে বলে আর বক্তা আছে? ও আচ্ছা আচ্ছা, জি জি, সভাপতি জানা খুব দেখি শুনে যাবেন ভাই, আপনি আবার একটু মিনিট করেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, ও সমস্ত মানুষের ইসলামের বড় দরকার। আল্লামা শামসুল হক ফরিদপুরি হুজুরের নাম শুনেছেন আপনারা আগে? হ্যাঁ শুনেছি। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি ইন্ডিয়ার ঘটকপুকুর নামক জায়গায় তিনি গিয়েছেন তাফসীর পেশ করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম 19টি হরফ তাফসীর শুরু করে দিয়েছেন। হিন্দুর মেয়ে কৃষ্ণবালা, ব্রেন শক্তি খুব খারাপ। তাফসীরের মাদ্দা কথা, মূল কথাটা বলে দিয়েছেন। কোন মানুষ তার কাজের প্রথমে যদি বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে তার কাজটা, ভালো কাজটা যদি উদ্বোধন করে, শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহর মূল মালিক তার কাজের মধ্যে বরকত আর রহমত দিয়ে ভরপুর করে দেয়। কৃষ্ণবালার ব্রেন খারাপ, প্রত্যেকদিন ক্লাসে মার খায়। অনেক পুরোহিত ঠাকুরের কাছ থেকে মাদুলি নিয়েছে, তদবির। জেনে রাখবেন, আলোক দিয়ার প্রাণ প্রিয় আমার ভক্ত, আল্লাহর কোরআনের আদর্শ প্রেমিকরা, আমার প্রিয় ভাইরা, মুসলমান ভাইরা, মাদুলি ব্যবহার করা মুসলমানদের জন্য শিরক, জায়েজ নেই। যার হাতে, যার গলায়, যার কি কয় এটা কোমরে যার মাদুলি রয়েছে এক্ষুনি খুলি ফেলাই দিয়ে দিন, শিরক, জায়েজ নাই। কৃষ্ণবালা প্রত্যেকদিন ক্লাসে মার খায়। ওই মাহফিল শোনার পরে বাড়ি দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে, আমাদের টাকা এদিকে ওদিকে চোরের মতো ফুক ফুক করতেছেন কেন? আমাদের টাকা বাড়িতে যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তার ইংরেজি বইটা বের করে যেই না পড়েছে, বিসমিল্লাহর বরকতে আল্লাহ পাক কৃষ্ণবালার মাথার মধ্যে, আল্লাহ পাক জিহ্বার মধ্যে মুখস্থ শক্তি আল্লাহ পাক বাড়াই দিয়েছে। বিসমিল্লাহ বলে সকালে খাইতে বসেছে, ওর বাবা বিসমিল্লাহ বলার কারণে ভাত কেবলমাত্র গালে দিয়েছে। বুঝতেছেন কথা? অমনি বাবা মাথায় লাঠি দিয়ে আঘাত করেছে, রক্ত ফিঙ্কি ধরে বের হচ্ছে, ব্লাড সার্কুলেশন, চিৎকার মেরে কাঁদতেছে, বলছে বাবারে লাঠির আঘাতের যন্ত্রণায় আমি আর বাঁচবো না, আমি মনে হয় মরে যাবো, বাবার আমার ডাক্তার ডাকাও। বাবার হৃদয় বন্ধু একটু মায়া লেগেছে, ডাক্তার ডাকতে গিয়েছে। তার চিৎকার শোনার পরে ছোট্ট 8 বছরের একটা ভাই ছিল, কৃষ্ণবালার নাম তার বিপ্লব, দৌড় মেরেছে, দিদির গলাটা জড়াই ধরেছে। দিদি রে, কে তোমাকে মেরেছে বলো, আমি আমার হাত দিয়ে তার জবাই করে ফেলাবো। দিদি রক্ত মাখা হাত দিয়ে বিপ্লবের বুকের পরে জড়াই ধরে বলছে, বিপ্লব রে, পরকালের জীবনটা যদি তুমি স্বর্গীয় জীবন, জান্নাতের জীবন বানাতে চাও, জান্নাত যদি তোমার ঠিকানা বানাতে চাও, এই মুহূর্তে তুমি আমার সঙ্গে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কলেমা তালিম তালকিন করেছে, অমনি কৃষ্ণবালা মৃত্যুর করে ঢলে পড়েছে। আর ওর বাবা রামলাল ডাক্তার দেখে বাড়ি এনেছি। ডাক্তার হাতের নাড়ি ধরে বলতেছে, রামলাল, তোমার মেয়ে কৃষ্ণবালা মারা গিয়েছে, শ্মশান ঘাটে নিয়ে চলো, চিতায় কাঠ সাজাও, আগুন জ্বালাও, লাশের সৎকার করা লাগবে। চিতায় কাঠ সাজানো হলো,
আর ঠাকুর দিকে গীতা পড়তেছে, ওম নমো নমো কৃষ্ণ বলায় নবে নব। আগুন জ্বালানো হলো, চিতায় আগুন জ্বলল না। রামলাল বলতেছে ঠাকুর আগুন জ্বলে না কেন? কাঠের মধ্যে ভিজা মনে হয়, কেরোসিন লাগানো হলো বাঁশের, আগুন জ্বালানো হলো, আগুন জ্বললো না। আগুন জ্বলে না কেন? পেট্রোল লাগানো হলো, অক্টেন লাগানো হলো, আগুন জ্বললো না। আগুন জ্বলে না কেন? ঠাকুরের মুখে লাথি মেরেছে, ঠাকুর চিত হয়ে পড়ে গেছে। ঠাকুর বলতেছে আমার মুখে লাথি মারো কেন? আগুন জ্বলে না কেন? আগুন না জ্বললে আমি কি করব? ঠাকুর বলতেছে কৃষ্ণ রামলাল, কিয়ামত পর্যন্ত যদি তোমার মেয়ের এই চিতায় যদি আগুন জ্বালাও, তোমার মেয়ের চিতায় আগুন লাগবে না। তার কারণ তোমার মেয়ে কৃষ্ণবেলার সিনার মধ্যে মুসলমানদের আল্লাহর কোরআন বিসমিল্লাহ ঢুকে পড়েছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, অযোধ্যায় নরসিংহ রাও প্রধানমন্ত্রী, বিজেপি বিশ্ব হিন্দু পরিষদ বাবরি মসজিদ ভেঙে তছনছ করে দিয়েছে। সম্রাট আলমগীর তৈরি সম্রাট বাবরের নামে 1,37,000 ইট, 11 বছর হাফেজে কোরআন, তার ইট কাটলো। লম্বা আলোচনা করে দিয়ে দিব। ওই রামলাল একটা মেয়ে ছিল, বয়স তার 11, নাম তার শকুন্তলা, সে কথা পরে বলছি। এবার বাবরি মসজিদ যখন ভেঙে গুড়িয়ে দিয়ে দিল, তারপরের দিন ভারতবর্ষের থেকে মুসলমানদের কোরআনগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে দিবে, নরসিংহ রাও এই পরিকল্পনা গ্রহণ করলো। মনোযোগ দিয়ে শুনবেন। পৃথিবীর বড় বড় নর্তকী কণ্ঠশিল্পী তাদেরকে দাওয়াত করা হলো, ইন্ডিয়ার মেমারিতে কনসার্ট গান করা হলো। ওই গানে বাংলাদেশ থেকে একজন শিল্পীকে দাওয়াত করা হলো। বাংলাদেশের মাদারীপুর জেলার ছেলের নাম হচ্ছে নকুল কুমার বিশ্বাস। নকুল কুমার বিশ্বাস যখন মঞ্চে উঠবে, নাদনঘাট থেকে একটা জসিমউদ্দিন নামে একটা মুসলমানের ছেলে চলে এসেছে মঞ্চে উঠে, নকুল কুমারের বুকের সঙ্গে জড়াই ধরে কানে কানে বলছে, দাদা বাবু আপনার বাড়ি বাংলাদেশে, আমি জানি আপনি একজন গায়ক, আপনি শুধু গায়ক নন, আপনি একজন কবি। জানেন কি আপনার গানের পরে আগামীকাল ভারতবর্ষের আল্লাহর কোরআনগুলো জ্বালিয়ে পুড়িয়ে সব নিশ্চিহ্ন করা হবে। আপনি মেহেরবানি করে মঞ্চে আল্লাহর কোরআনের পক্ষে একটা গান গেয়ে দিবে। সেদিন ভারতবর্ষের বাংলাদেশের মাদারীপুরে এই কৃতি সন্তান হিন্দুর ছেলে নকুল কুমার বিশ্বাস আল্লাহর কোরআনের পক্ষে সেদিন একটা গান গেয়েছিল। গানটা শুনবেন নাই? নকুল কুমার বিশ্বাস গান গেয়েছিল, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেমন করে পড়বে কোরআন? আগুনের ওই তেজ আছে বিশ্ব জুড়ে অগণিত কোরআনের হাফেজ, তারা একত্রিত করে আসমানি গ্রন্থ আল কোরআন বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানে জিয়া মরল বিমান দুর্ঘটনায় ভাই, ওই বিমানে একটি কোরআন ছিল, কোরআন পুড়ে নাই। আবার পাকিস্তানে জিয়া মরল বিমান দুর্ঘটনায় ভাই, ওই বিমান পুড়ে ছাই হইল, কোরআন পুড়ে নাই। ও কোরআন যেমন ছিল তেমন আছে, ও কোরআন যেমন ছিল তেমন আছে, এখনো হয়নি ম্লান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বন্ধুরা আমার, ভাইরা আমার, রাত আসলে মনে করে গেছে তো আর বক্তৃতা করবো না, অত শুরুই করিনি, বলবো আর কি। মানুষ যারা চলে গেছে আমারও খারাপ লাগতেছে। আর একটু বলবো, নাসির 1000, লাল 500, মুখলিসুর রহমান। নাসির ভাই 1000 টাকা, লাল মিয়া 500 টাকা, মাওলানা মুখলিস সাহেব 1000 টাকা। আল্লাহ পাক বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজখানা আদায় করার জন্য কাবা শরীফে ঢুকে পড়লেন।
কাবার বারান্দায় যে বিশ্বনবী তিনি দেখতে পেলেন কাবা শরীফ তালা মারা। আল্লাহর নবীজি তাকায় দেখেন কাবা শরীফের বারান্দায় ওসমান বিন তালহা নামে একজন যুবক কাবা শরীফের চাবিগুলো হাতে করে নিয়ে একবার বারান্দার ওই দিকে যাচ্ছে, একবার বারান্দার এই দিকে আসছে। আল্লাহর নবীজি বলেন, ওসমান বিন তালহা রে, মূল কাবার দরজাটা খুলে দাও। কাবার মধ্যে ঢুকে নামাজ আদায় করার মাধ্যমে এই ঘরের মালিকের খাতায় আমি আমার জান্নাতের খাতায় আমি আমার নামটা তালিকাভুক্ত করে দিতে চাই। ওসমান বিন তালহা বাবরি মসজিদের কথাটা শুনিয়েছেন, অনেক ঘন্টাখানিক লাগবে বলতে, 1-1.5 ঘন্টা লাগতে পারে, শুনেন তো? তাই এই যে একজন উঠাউঠি করতেছেন, তাহলে কি করে আমি বলি বলেন? আপনারা যাচ্ছেন কেন ভাই গো? আর এই মাদ্রাসায় প্রতি বছর যদি আমি আসি, ইনশাআল্লাহ নতুন নতুন আলোচনা আপনাদেরকে শোনাবো। কোনো আলোচনা যদি 2বার পাচ্ছি এরকম যদি আপনাদের মনে হয় বলে দিবেন, তার আলোচনা পরিবর্তন করে নতুন একটা সুন্দর আলোচনা আমি আপনাদেরকে শোনাই দেবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, ওসমান বিন তালহা বিশ্বনবীর চেহারা মুবারকের দিকে তাকাইলেন। তাকানোর পরে হাওমাও করে কাঁদতেছে আর বলতেছে, ইয়া মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তোমার চেহারার দিকে তাকালে মনে হয় কাবা ঘরের সব দায়িত্ব কাবার মূল মালিক তোমার পরে ন্যস্ত করেছেন, কিন্তু আমাদের নেতা বড় জালেম, আমাদের নেতা আবু জেহেল কাবা ঘরে তোমার ঢোকা তোমার জন্য 144 ধারা মোতায়েন করেছে, ঢুকতে পারবে না। আল্লাহর নবী কাবা শরীফে যারা হজ করতে গিয়েছেন, কাবা শরীফের সামনের জায়গার নাম মাতাব। আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেলেন। আর আবু জেহেল উটের পচা দুর্গন্ধযুক্ত নারী ফুরিয়ে এনে বিশ্বনবীর মাথার পরে চাপিয়ে ধরলো। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাওমাও করে কাঁদতে কাঁদতে এসে নবীজির মাথার থেকে উটের পচা দুর্গন্ধযুক্ত নারী ভুঁড়ি সরাই দিচ্ছে আর কান্না জড়িত কণ্ঠে বলছে, আমার প্রতিবেশী দাদা আবু জেহেল রে, আমার আব্বা তোমাদের এমন কি ক্ষতি করেছে? আমার আব্বা নামাজে সিজদারত অবস্থায় উটের পচা দুর্গন্ধযুক্ত নারী ভুঁড়ি মাথার পরে চাপিয়ে ধরে কষ্ট দেবার কারণ কি? আব্দুল্লাহ বিন হুযাফার কথাটা অবশ্যই শেষ শুনে যাবেন কি হয়েছিল। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক ডাক দিয়ে বলছে, হাবিব, তোমার প্রিয় জন্মভূমি মক্কাতুল মুআজ্জামায় তোমার আর কলেমার দাওয়াত দেয়া লাগবে না, হিজরত করে ইয়াসরিবে চলে যাও। মদিনার আগের নাম ছিল ইয়াসরিব, আগে কি নাম ছিল? ইয়াসরিব। ইয়াসরিবে চলে যাও। সিদ্দিক আকবরকে সাথে করে নিয়ে মূল কথাগুলো বলে যাচ্ছি। বিশ্বনবী ইয়াসরিবের বর্ডার সীমানা এলাকায় যেই না গিয়েছে, ইয়াসরিবের এতটুকু মাসুম বাচ্চারা ফুলের মালা গেঁথে এনেছে, বিশ্বনবীর গলায় পরায়া ইয়াসরিবের মাটিতে বরণ করে নিবে। তাই নবীজিকে দেখার পরে আকাশের নিচে জমির উপরে বিশ্বনবী আর আবু বকর সিদ্দিকের মতো এত শ্রেষ্ঠ মেহমান কি আর কেউ হতে পারে? নবীজিকে দেখার পরে মাসুম বাচ্চারা গান গাওয়া শুরু করেছে, তোলা আল বাদরু আলাইনা। আসমানের চাঁদের 3টি নাম। চাঁদ আসমানে যেদিন প্রথমে ওঠে এই দিনের চাঁদকে হেলাল বলা হয়, আর প্রত্যেক দিনের চাঁদকে কমার বলা হয়, পূর্ণিমার চাঁদকে বলা হয় বদর বলা হয়। পূর্ণিমার চাঁদ সোনার নবী, আপনি অনেক লম্বা, আমরা অনেক ছোট খাটো, আপনি মেহেরবানি করে একটু নিজ হন, আপনার গলায় ফুলের মালা পরায় আমরা ইয়াসরিবের মাটিতে বরণ করে নেব, এই জন্য ফুলের মালা গেঁথে এনেছি। বিশ্বনবী মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, যেই না মাথাটা নিচে করলেন, ইয়াসরিবের মাসুম বাচ্চারা বিশ্বনবীর গলায় ফুলের মালা পরাই দিচ্ছে। পরাই দেওয়ার পরে আল্লাহর নবীর গলাটা জড়াই ধরে ইয়াসরিবের মাসুম বাচ্চারা হাওমাও করে কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আমাদের মাথায় হাত রেখে একটা ওয়াদা করেন, ইয়াসরিবে আপনি ঢুকলেন, জীবনে ইয়াসরিবের মাটির থেকে আমাদেরকে ইতিম করে আপনি যেতে পারবেন না। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, হাবিব, তোমার কদম মোবারক ইয়াসরিবে রাখার কারণে আমি আল্লাহ পাক ইয়াসরিবের নাম পরিবর্তন করে আজকে থেকে ইয়াসরিবের নাম আমি আল্লাহ পাক নিজেই রেখে দিয়ে দিলাম। ইয়াসরিবের নাম আল্লাহ পাক নিজেই রেখে দিলেন মদিনাতুল মুনাওয়ারা। মদিনা আল্লাহ পাক নিজেই রেখে দিলেন। আল্লাহ পাক মদিনার নাম আল্লাহ পাক কি নিজেই রেখে দিলেন।
সম্মানিত শহর আল্লাহ পাক ঘোষণা করলেন তোমার পা পড়ার কারণে। নবীজি বলেন ইয়াসরিবের মাসুম বাচ্চারা ওয়াদা করলাম, ও মদিনার মাসুম বাচ্চারা আমি তোমাদের রেখে কখনোই যাব না। ইয়াসরিবের মাসুম বাচ্চারা নবীজির দুটো গলা ছেড়ে দিয়ে পা জড়াই ধরলো, হুজুর আপনার ইন্তিকালের পরে পৃথিবীর সব মানুষ পাগল হয়ে যাবে, নবীর দেহ আমাদের দেশে মাটি দেয়া হোক। হুজুর আমাদের মাথায় হাত রেখে ওয়াদা করেন, আল কারীম ইজা ওয়াদা ওয়াফা, ভদ্রলোক ওই ব্যক্তি যে ব্যক্তি ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করে। আপনার থেকে বেশি ভদ্রলোক তো আর কেউ না, আপনি ওয়াদা করেন নবীজি জীবনে আমাদেরকে আপনার দেহটা আপনি ইয়াসরিবে মাটি দেওয়া হবে, আমরা যেতে দেব না, আমরা মদিনার বাচ্চারা যেতে দেব না। নবীজি বললেন মদিনার বাচ্চারা আমি ওয়াদা করলাম আমি আমার দেহটা মদিনাবাসীর জন্য ওয়াকফ করে দিলাম, দান করে দিলাম। সুবহানাল্লাহ। ইয়াসরিবের মাসুম বাচ্চারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমরা মদিনার বাদশা, আমরা আপনাকে স্পর্শ করে বলতেছি আপনার মর্যাদা অক্ষুণ্ণ করার জন্য কোন কাফেরের বাচ্চা যদি কোনোদিন মন্তব্য করে, মদিনার বাদশারা জীবনের শেষ রক্ত দিয়ে আপনার সম্মান রক্ষা করবে। মনোযোগ দিয়ে শুনবেন, নবীজি কলেমার দাওয়াত দিতেন, দাওয়াত তালিম তাজকিরা। মদিনায় যে নবীজি কি বন্ধ করে দিলেন নাকি? মদিনায় কলেমার দাওয়াত দেয়া লাগলো। মদিনার মানুষগুলো হচ্ছে ইরাকের মানুষের মতো। বাড়ি কোন জায়গায়? ইরাকে। সব রাজাকার জেলখানায় ঢোকাই দাও। বাড়ি কোন জায়গায় আছে? ইসরায়েল। সব মুক্তিযোদ্ধা 5 স্টার হোটেলে জায়গা করে দাও। তা না, নাখার মুসলমানরা ইসলামের সুশীতল ছায়াতলে দলে দলে আসতে লাগলো। আল্লাহু আকবার। আর আবু জেহেলের গুন্ডা বাহিনীরা নাখলার মুসলমানদের যুবকদের গুম করতে লাগলো, খুন করতে লাগলো, মুসলমানদের ঘর বাড়ি জ্বালাই পুড়াই ছাই করতে লাগলো। আবু জেহেলের গুন্ডা বাহিনীরা মুসলমানদের কি করতে লাগলো? পাকা ফসলের ক্ষেতগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে লাগলো। শুনতেছেন? আমি গল্প বলতেছি না, গল্প বলতেছি না। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবীজি বলেন সাহাবীরা রে মুসলমানদের জান মাল অর্থ সম্পদের কার ক্ষতি করতেছে ধরে আনো। 6 জন সাহাবী পাঠাই দিয়ে দিলেন। কয়জন? ঘুম আসতেছে মনে হচ্ছে আপনাদের? 6 জন পাঠাই দিয়ে দিলেন। আবু জেহেল এই সংবাদ পেয়ে গেল, 157 জন বাহিনী পাঠাই দিলেন। 6 জন মুসলমান দেখে ওরা বলতে লাগলো নারী মুসলমান মেরে ফেলা। আসলে নারী মুসলমান না, লড়াই করে মুসলমান। নারী মুসলমান না, লড়াই করে মুসলমান। সেদিন মাত্র 6 জন বীর মধ্যে মুজাহিদ মুসলমান নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে আকাশ বাতাসকে প্রকম্পিত করেছিল। 6 জন মুসলমানের হুঙ্কারে আবু জেহেলের 157 জন গুন্ডা বাইরে সেদিন নাখলার মাটির থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। 6 জন মুসলমানের সামনে 157 জন ধুলিকণা বালুকণা তুলার মতো উড়ে চলে গেল। মনোযোগ দিয়ে শোনেন, মনোযোগ দিয়ে শুনেন, ভালো লাগবে। আপনাদের আসতেছে ঘুম, আমি আর কি ওয়াজ করি। বন্ধুরা আমার, ভাইরা, 157 জন পালায় যাওয়ার সময় একজন আরেকজনের পায়ে জড়াই পড়ে গেল। তার কি মুসলিমিন কিতাব, নাফিউল মুসলিমিন কিতাবের মধ্যে এসেছে আবু জেহেলের একজন বাহিনীর তরবারির আঘাতে আবু জেহেলের দলের একজনের বাম হাত কেটে আলাদা হয়ে গেল। আবু জেহেল পরের দিন সকালবেলা ওই বাম হাত খানা নিয়ে মদিনার বর্ডার এলাকায় যেয়ে বলতেছে, আবু জেহেল বলতেছে, এ মদিনার লোকেরা আমার দিকে তাকাই, মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। এ মদিনার লোকেরা, আমি তোদের বলেছিলাম, নিষেধ করেছিলাম মুহাম্মদ বিন আব্দুল্লাহকে যেন মদিনায় জায়গা দিসনি। এক্ষুনি এই মুহূর্তে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে মদিনার থেকে বের করে দে। আমার হাতের দিকে তাকায় দেখ, আমার হাতে একখানা বিচ্ছিন্ন করা হাত। মুহাম্মাদের লোকেরা আমার দলের একজনের বাম হাত কেটে নিয়েছে। কাটলো কারা? আর দৌড় দিচ্ছে কাঁদে। যারা নিজেরা অন্যায় করে আরেকজনের পরে দোষ চাপাই দেয়, তারা সব আবু জেহেলের গোষ্ঠী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনাদের এলাকায় এই সমস্ত নেককার সন্তান আবির্ভাব হয়ে যাবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আবু
মদিনার লোকেরা বলতেছে আমাদের জীবন থাকতে মুহাম্মদকে আমরা বের করে দিব না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু জাহেল বলতেছে হে মদিনার লোকেরা, আমার কথা যখন তোরা শুনলি না তাহলে শেষ কথাটা শোন। এই হাতের কসম করে বলতেছি মুহাম্মাদের মাথা কেটে আমি বদরের মাটিতে নাউজুবিল্লাহ ফুটবল খেলা করব। মুহূর্তের মধ্যেই সংবাদ ভাইরাল হয়ে গেল। মাত্র 17 বছর বয়সের একটা কিশোর ছেলের নাম মেঘদাদ। ছেলের নাম কি? হযরত মেঘদাদ দৌড় মারতে মারতে নবীজির কাছে চলে গেল, যে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাড়ি মদিনায়, আমি মদিনার ছেলে, আমার নাম মেঘদাদ। বদরের মুজাহিদদের খাতায় আমি মেঘদাদ আমার নামটা 1 নম্বরে তালিকাভুক্ত করে নে। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে পড়বেন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা যে কায়দা সুবহানাল্লাহ পড়তেছেন ওয়াজটা আমি ভুলে যাব না। বন্ধুরা আমার, ভাইরা আমার, 11 আর 13 বছরের মাসুম দুটো বাচ্চা, 11 আর 13 বয়স কত? 11 আর 13। নাম কি? মাজার মওয়াজ। খেজুর বাগানে ওরা দুই ভাই কাজ করতেছিল। আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযিনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা আল্লাহর বান্দা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, আর যারা তাগুত তারা শয়তানের রাস্তায়, যারা কাফির তারা তাগুত শয়তানের রাস্তায় জিহাদ করে। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। মনোযোগ দিয়ে শোনেন বন্ধুরা আমার, ভাইরা আমার। মাজার মওয়াজ খেজুর বাগানে কাজ করতেছিল। কোন জায়গায়? খেজুর বাগানে। 11 আর 13 বছরের এই দুটো বাচ্চা দৌড় মারতে মারতে মায়ের কাছে চলে গেল। মায়ের গলা জড়াই ধরলো। মা ছাতু রান্না করেছে। বাবারা, অনেক সময় কাজ করার পরে তোমরা বড় ক্লান্ত হয়েছে, ছাতু রান্না করেছি, খেয়ে নাও। মাজার মওয়াজ বলতেছে মা ছাতু খাবো না, পানিও পান করবো না। ওগো মা, আগে বলো রে মা, তুমি তোমার 2 সন্তানকে বেশি ভালোবাসো না তোমার দিনের নবীকে বেশি ভালোবাসো? মাজার মা হাওমাও করে কাঁদতেছে আর বলছে বাবারে, এই পৃথিবীর সব মানুষগুলো যদি আমার পেটের সন্তান হইতো তার থেকে লক্ষ কোটি কোটি গুণ বেশি ভালোবাসি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরে তুমি তোমার বিবিকে পাবা না, কবরে তুমি তোমার ছেলে মেয়েকে পাবা না। 3টি প্রশ্ন করবে, মার রব্বুকা, তোর রব কে? মুনকার নাকির। রব্বি আল্লাহ। প্রশ্ন করবে আমার দিনুকা, তোর দিন কি? দিন না ইসলাম। আবার প্রশ্ন করবে মা কুনতা তাকুলু মাহাজার, ওই লোকটাকে চেনো কি? ইমানদার ব্যক্তি, নবীর সুন্নাত দাড়ি যে রেখেছে, টুপিকে মাথায় দিয়েছে, এই ব্যক্তি বলবে হাযাত নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আসমান থেকে আল্লাহ পাক ঘোষণা করবে আমার বান্দা কবরের পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়ে পাস করেছে, আমার বান্দার জান্নাতের জরিব নামক পোশাক পরাই দাও, আমার বান্দারে ঘুম পরাই দাও। জান্নাতের গান গেয়ে গেয়ে বান্দারে ঘুম পরানো হবে। জান্নাতের গান শুনবেন? দুনিয়ার গান গাচ্ছে, ঘুম ভাঙাইয়া গেল রে মরা কোকিলে, উদাসী বানাইল রে মরা কোকিল। মরা কোকিল বলছে আমি মরে গেছি, আমি আবার জ্বালায় ভাবতে দিই, তোর ঘুম ভাঙাবো কি করে? সত্য কথা বলতেছে না মিথ্যা কথা বলতেছে? ঘুম ভাঙাইয়া গেল রে ধীরে গাছছে, এটা ছাগল না পাগল আল্লাহ কবে। ইবলিস করছে আমি তো এত খারাপ, হাত দিয়ে বসে উবড়ি টান মারতেছে। ইবলিস করছে আমি, আমার ভয় হচ্ছে, গু লাগিয়ে লাগিয়ে টান মারি। বাংলাদেশে এইসব নিয়ামত তৈরি হয়নি, পায়খানা করে যায় বিড়ি টানতে, এরকম নেই নাকি? মুসলমান, বিড়ির সাথে দোজখের 3টি সম্পর্ক। বিড়ি তো আগুন, জাহান্নামে আগুন আছে। মুসলমান, তোর নামাজ দিয়ে
যদি তুই তোর মুখের আগুন বিড়ির আগুন দূর না করতে পারলি, ওই নামাজ দিয়ে জাহান্নামের আগুন তুই কি করে দূর করবি? বন্ধুরা আমার, ভাই আমার, ঘুম কি এসে গেল নাকি? আল্লাহ কাছে মুসা পানি ধর, ঘুমের আল্লাহ বলতে ঘুম মুসা ধর, আল্লাহ কাছে মুসা পানি ধর, আল্লাহ ঘুমের বলতেছে ঘুম মুসা ধর। ঘুম এসে গেল নাকি? বন্ধুরা আমার, ভাইরা আমার, মাজার মুয়াজের মা, মাজার মুয়াজ বলছে মা গো বিদায় দাও, নবীর শত্রু আবু জেহেলের মাথা কেটে তোমার পায়ের সামনে না আনতে পারা পর্যন্ত পানিও পান করবো না, ছাতুও খাবো না। মা দোয়া করেছে মালিক আমার এই দুই মাসুম বাচ্চাকে আল্লাহ বদরের ময়দানের জন্য আমি দান করে দিলাম, তুমি কবুল করে দাও। হাসরের ময়দানে আমি যেন গর্বিত ভাবে দাঁড়িয়ে যেতে পারি, আমি শহীদের মা। বন্ধুরা আমার, ভাইরা আমার, বন্ধুরা আমার, ভাইরা আমার, মাজার মোহাম্মদ চলে গেছে, চতুর্দিক দিয়ে সাহাবীরা আসতেছে। আল্লাহর নবীজি বললেন আলী রে মাপ কাঠি নাও, সাহাবীদেরকে লাইন দিয়ে দাঁড় করে দাও। ওসমান হরিণের চামড়া নাও। আলী যাদের মাপ কাঠিতে, যাদের মাপে খেটে যাবে মাথা, তাদের নামগুলো ওসমান হরিণের চামড়ায় লিখে নেব। মাজার মোহাম্মদ প্রথম লাইনে ডাইন মাথায় যে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। মাজার মোহাম্মদ জানে মুসলমান কাজ শুরু করে ডাইন পাশ দিয়ে, ভালো কাজগুলো ডাইন পাশ দিয়ে শুরু করে। আপনারা বলেন তো বাংলা কি ডাইন পাশ দিয়ে লেখা না বাম পাশ দিয়ে লেখা? কথা বলেন। বাম পাশ দিয়ে, বামপন্থীরাই তো রামপন্থী। ইংরেজি কি বাম পাশ দিয়ে লেখা না ডাইন পাশ দিয়ে? কোরআন শরীফ ডাইন পাশ দিয়ে না বাম পাশ দিয়ে লেখা? এ মুসলমান, তুই তো ছেলে হাট্টি মাটিম ডিম পড়াচ্ছিস, তুই তো ছেলেকে আকলিস দিনাকে আফ্রিকার আমালুল কলিল এখানে পড়াচ্ছিস না কেন? পড়াচ্ছে হাট্টিমা টিম টিম। শয়তান করছে আল্লাহ হাট্টিমা টিম টিম তো বাংলাদেশে কোনো জায়গায় নেই। ইবলিস শয়তান করছে আল্লাহ দুনিয়ায় তো কোনো জায়গায় নেই। কি মিথ্যি কথা! শিক্ষক ছাত্রের এত মিথ্যা কথা কি করে শিখালো? দারুল মালকদিয়া মাদ্রাসা নুরানি বিভাগের শিক্ষকেরা পড়াচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই কথার মধ্যে সত্য আছে না মিথ্যা আছে? মুসলমান বলতে তো সত্য, আবার মিথ্যা শিখাচ্ছ কেন? এখানে ক্লাস 3 একটা ছেলের যে হাতের লেখা হাট্টিমা টিম টিম, ওই স্কুলের ডিগ্রি পার একটা ছেলে সেই হাতের লেখা না। এমবিবিএ ডাক্তাররা কাগজে কি লিখে দেয়, দোকানদার বলতেছে ওষুধ দেবো কি ভর্তি হতে, আমি বলতেছি আলোক দিয়ে নুরানি মাদ্রাসায় আবার ভর্তি হোক, এখান থেকে 3 পাস করলে তুমি হাতের লেখা মানুষ ভর্তি হবে। হাতের লেখা দেখেছেন? মিথ্যা কথা বলতেছি? আমি মাদ্রাসার পক্ষে দালালি করতেছি? বন্ধুরা আমার, ভাইরা আমার, কি বলবো কষ্টের কথা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন লেকচারার, পিএইচডি করা, আসরের নামাজের পরে বাবার জানাজা, খুব বৃষ্টি হয়েছে, আমার বলতেছে হুজুর আপনি বিদেশি মেহমান, আপনি আমার বাবার জানাজার নামাজের ইমামতি করবেন। এত বৃষ্টি হবার কারণে প্রফেসর আমার কাছে যেয়ে বলতেছে হুজুর আমার বাবার জানাজার নামাজটা মসজিদের মধ্যে পড়লে ভালো হতো না? আমি বললাম কেন? বলতেছে হুজুর এত বেশি পরিমাণ বৃষ্টি হয়েছে, বাইরে পড়লে কপালে তো কাদা লেগে যাবে। কতগুলো ছাগল জানাজার নামাজে সিজদা দেয়া লাগে না, ছাগল তা জানে না। একটু একটু বাচ্চারা জানাজার নামাজ পড়লো, আর কি ছাগল তুমি মানুষ করলে, তোমার ছাগল ছাগলের গল্প মসজিদে গদি পড়ে। আল্লাহ, এইসব ছাগল দিয়ে বিশ্ববিদ্যালয় চলে, এই জন্য তো ওখানে সেঞ্চুরি হয়। মাদ্রাসায় কোনো সেঞ্চুরি হয়েছে? সব মনে হয় ভুলে যাচ্ছে মনে হয়। বন্ধুরে আমার, ভাইরা আমার, মাজার মোয়াজ প্রথম লাইনে ডান পাশে দিয়ে দাঁড়িয়ে হযরত আলী মাপকাঠি ধরলেন, এক হাত খাটো হয়ে গেল। আল্লাহু আকবার। মাজার মোয়াজ বুকের সঙ্গে জড়াই ধরে উচ্চ করল,
ওসমান আলী, বাবারে তোমরা বাড়ি ফিরে যাও, মাপকাঠি তো অনেক খাটো হয়ে গেছে পরবর্তী মিশনে আর বা জিহাদের ময়দানে। এখন দুই ভাই কাঁদতে কাঁদতে বড় একটা পাথর গলাতে গলাতে নিয়ে গেল, শুনতেছেন তো? পাথরটি 2 নম্বর লাইনে ডান পাশে দিয়ে গলাতে গলাতে নিয়ে দাঁড়ালো, পাথরের পরে পা উঁচু করে দাঁড়ালো। ছোট মানুষ দুলতেছে দুলতেছে, পরে না হযরত আলী মাপকাঠি ধরলেন, 1/2 ইঞ্চি খাটো হয়ে গেল। বাবারা বাড়ি যাও, এখনো মাপে খানো নাই, হাউমাউ করে কাঁদতেছে। নবীজি বলেন, আলী রে, মাজার মহজকে আমার কাছে নিয়ে আসো। বিশ্ব নবীর কাছে মাজার মহজকে নিয়ে যাওয়া হলো। নবীজি বলেন, মাজার মহজ, মল্ল যুদ্ধ করবা, 2 ভাইয়ের মধ্যে যে ভাই নিচে পড়ে যাবা, ধাক্কা ধাক্কি করতে যে নিচে যে ভাই পড়বা, তাকে জিহাদের ময়দানে যাবার পারমিশন হবে না, এজাজত অনুমতি হবে না। উপরে যে ভাই থাকবা তার পারমিশন হয়ে যাবে। ছোট্ট ভাইটা ছিল অত্যন্ত ইন্টেলিজেন্ট, ক্লেভার, চালাক। হুজুর আমাদেরকে একটু মাশওয়ারা পরামর্শ করার সুযোগ দেন। নবীজি বলেন, পারমিট, সুযোগ করে দিলাম। বড় ভাই গলা জড়াই ধরে ছোট ভাই বলছে, বড় ভাই রে, বড় ভাই, তুমি তো আমার থেকে বয়সে বড়, আমার থেকে শক্তি বেশি, বুদ্ধি বেশি, আমার থেকে তোমার বিচক্ষণতা বেশি, কৌশল জানা রয়েছে বেশি। প্রথম ধাক্কাই তো তুমি আমাকে ধরাশয়ী করে মাটিতে ফেলাই দেবা। বড় ভাই, তুমি জিহাদের ময়দানে যেতে পারবা, আমি তো যেতে পারবো না। বড় ভাই রে, তোমার পায়ে ধরে বলি, বড় ভাই, অনিচ্ছা করে তুমি একটু গড়াই পড়ো, তুমি নিচে পড়ে যেও, আমি যেন একটু উপরে উঠে যেতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মল্লযুদ্ধ শুরু হয়ে গেল। ছোট ভাই ধাক্কায় বড় ভাই নিচে পড়ে গেল, ছোট ভাই সুযোগ করে দিয়ে দিল, বড় ভাই উপরে উঠে গেল। বিশ্বনবী মুস্কি হাসি দিয়ে বলতেছেন, মাজার মওয়াজ, তোমাদের 2 ভাইকে বদরে জিহাদে যাবার পারমিশন হয়ে গেছে। নবীজি বললেন, আলী রে, জুলফিকার তোমার হাতে দিয়ে দিলাম, তীর দিয়ে দিলাম, বল্লভ দিয়ে দিলাম, সব অস্ত্র তোমাদের দিয়ে দিলাম। মাজার মওয়াজ, খেজুর গাছের শুকনো 2 ডাল তোমাদের হাতে তুলে দিয়ে দিলাম। মুসলমানের পক্ষে 313, আবু জেহেলের পক্ষে 1000। আল্লাহর নবীর আপন চাচা আবু জেহেলের পক্ষে নামদার আব্বাস বদরের ময়দানে চলে গেছে। রমজান মাসের 17 তারিখ শুরু হচ্ছে যুদ্ধ, হিজরি 3। আল্লাহর নবী বলতেছে, এ মুসলমানেরা, জীবন দান করতে হবে আল্লাহর জন্য, আল্লাহর দুনিয়ায় দ্বীন বিজয় করতে হবে। জমিনে যদি দ্বীন কায়েম হয়ে যায়, তাহলে নামাজ রোজা এমনিতেই আল্লাহর পক্ষ থেকে কায়েম হয়ে যাবে। আবু জেহেল মুসলমানদের ইমানের কুওয়াত শক্তির দিকে খেয়াল করলো। আবু জেহেল বলতেছে, আব্বাস, তোমার ভাইপো মুহাম্মদ বিন আব্দুল্লাহ আজকে কারোর কথা শুনবে না, তুমি কাঁদতে কাঁদতে ভাইপোর কাছে চলে যাও, ভাইপোকে বোঝাও যুদ্ধ মানে হলো কৌশল, ভাইপোকে বোঝাতে থাকো, আমার সৈন্য বেশি, তীর বেশি, অস্ত্র বেশি। তোমার ভাইপো যেন হাত উঁচু করে স্যালেন্ডার করে, আই অ্যাম স্যালেন্ডার টু। আবু জেহেল আত্মসমর্পণ করে মুসলমান মুজাহিদদেরকে নিয়ে বদরের ময়দান থেকে যেন পালিয়ে যায়। মনোযোগ দিয়ে শুনবেন, আলোক দেওয়ার মানুষ, মোনাজাত করে দেব নাকি? কোনো শুরুই করলাম না, কের মোনাজাত? বন্ধুরা আমার, ভাইরা আমার, বলতেছে, তুমি এইভাবে যে কাঁদতে কাঁদতে যে বলবা। আব্বাস কাঁদতে কাঁদতে চলে আসলো, এসে বলতেছে, ইয়া মুহাম্মদ বিন আব্দুল্লাহ, ধর্মের কারণে তোমার সাথে আমাদের মতানৈক্য ইখতিলাফ, তবে রক্তের সাথে একটা কানেকটিভ সুসম্পর্ক, তোমার তো আমার রক্ত, আমাদের রক্ত। এ ভাই বুড়ি, তোমার রক্ত বদরের ময়দানে গড়িয়ে যাক, আমি চাচা কেমন করে সহ্য করব, তোমার তো বাবা না। জানো কি, মুহাম্মদ আবু জেহেলের সৈন্য বেশি, অস্ত্র বেশি, তীর বেশি, ধনুক বেশি, ঘোড়া বেশি, যুদ্ধ করে ময়দানে টিকে থাকতে পারবা। রমজান মাসের 17 তারিখ তুমি ময়দান থেকে মুসলমান বাহিনী নিয়ে, মুজাহিদদেরকে নিয়ে বাড়ি চলে যাও। আল্লাহর নবী এই কথাগুলো শুনলেন। শোনার পরে নবীজি আল্লাহু আকবার বলে বদরের মাটিতে সিজদায় পড়ে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে, হাবিব, যুদ্ধ চালিয়ে যাও। আল্লাহ পাক বলতেছেন, হাবিব, জিহাদ চালিয়ে যাও। না খায় মুসলমান,
গুম হয়েছে, না খায় মুসলমান খুন হয়েছে, না খায় মুসলমানের রক্ত ঝরেছে, যুদ্ধ চালিয়ে যাও। আজ মুসলমান বদরের ময়দান থেকে বিজয়ের বেশে বিজয়ের পতাকা উড়াইয়া বিজয়ের স্লোগান দিতে দিতে বাড়ি ফিরে যাবে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে 1000 ট্রেনিং প্রাপ্ত ফেরেশতা বদরের ময়দানে মুসলমানের পক্ষে অস্ত্র শস্ত্র সজ্জিত অবস্থায় মোতায়েন করলাম। কোরআনে এই কথাগুলো আছে না? আমি বানাই বানাই বলতেছি, বানাই বানাই বলতে যাবি। আল্লাহর নবী যে সেজদায় পড়ে রয়েছেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, হাবিব মাথা উঠাও, 3000 ফেরেশতা পাঠালাম। নবীজি সেজদার হালাতে রয়েছেন, আল্লাহ পাক বলতেছেন, বন্ধু 5000 ফেরেশতা পাঠালাম। নবীজি বলতেছে, আল্লাহ পাক তোমার কাছে অস্ত্র শূন্য ফেরেশতা আমি কোনো কিছু চাই না, তোমার সাকিনা পেতে চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, হাবিব যুদ্ধ চালিয়ে যাও, বদরের ময়দানে মুসলমানদের পক্ষে আজ আমি আল্লাহ নিজেই দাঁড়িয়ে গেলাম। وكان حقا علينا نصر المؤمنين। মুমিনদের সাহায্য করে আল্লাহ পাকের হক। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, নিশ্চয়ই তোমার আল্লাহ যে ওয়াদা করেন, রবের ওয়াদা তিনি কখনোই খেলাফ করেন না। বন্ধুরা আমার, ভাইরা আমার, এবার কি হয়ে গেল? বদরের ময়দানে আল্লাহর নবী পকেটের ভিতর থেকে খুরমা বের করলেন, মশকের ভিতর থেকে পানি বের করলেন। রমজান মাসের 17 তারিখ নবীজি ইফতারি করলেন। সাহাবীরা, রোজা ভেঙে ফেলাও, আগে রোজা রাখা না, আগে জমিনে দিন কায়েম করা। তুমুল গতিতে ঝাঁপিয়ে পড়ল। মাজার মুআজ বলতেছে, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, চাচা যান, আবু জেহেলকে তো চিনি না, আবু জেহেল কেমন আমাদের একটু দেখাই দিবেন। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মাজার মুআজ কাফেরদের মধ্য থেকে যার সব থেকে দাড়ি লম্বা লম্বা দাড়ি যার মুখে, তার নাম হলো আবু জেহেল। এ মুসলমান, তুমি বলে মুসলমান। আবু জেহেল বিশ্ব নবীর মাথায় লাঠি দিয়ে আঘাত করে রক্ত ঝরাই দিয়েছে। আবু জেহেল তো বিশ্ব নবীর কলিজায় ছুরি চালায়নি। নবীজি বলতেছে, যারা মুখে বেলের ডায় খুর দেয়, বেলেটার খুরটা তারা মুখে লাগালো না, আমি নবী আমার কলিজায় লাগিয়ে দিল। আবু জেহেলের মুখে তো দাড়ি ছিল। মুসলমান, পৃথিবীতে একটা পাপ রয়েছে, একটা পাপ, একটা পাপ, যে পাপের কোটি কোটি মানুষ সাক্ষী হয়ে যায়। আপনি রোজা রাখতেছেন কিনা আপনার পরিবারের লোকজন জানে, 2-1জন সাক্ষী থাকে। নামাজ পড়তেছেন কিনা কিছু লোক জানে। একটা পাপের কোটি কোটি লোক সাক্ষী হয়ে যায়। সেই পাপটা হচ্ছে দাড়ি চাচা পাপ। মানুষ মানুষের সাথে দেখা হলে আগে মুখের দিকে তাকায়, আগে পায়ের দিকে তাকায় না। বন্ধুরা আমার, ভাইরা আমার, ইসলামী মহাসম্মেলনে একটা সুন্নাত আমল করার জন্য নবীজির সাথে জান্নাতে থাকতে চান, হযরত হাসান হোসেনের সঙ্গে জান্নাতে থাকতে চান। দাড়ি চাচ্ছেন এইরকম 2জন যুবকের হাত আমি দেখতে চাই। 2জন যুবক হাসানের বন্ধু হাত উঁচু করে, দেখো রে বাবা, আজকের থেকে যতদিন পৃথিবীতে বাঁচবো মুখে আর খুর কাউচি ব্লেড লাগাবো না। কোন 2জন যুবক? আমি মুসাফির হাত উঁচু করে দিয়ে দেখাই দিয়ে দেব। নাম কি? তাকির হোসেনের জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অত্যন্ত সুন্দর চেহারা, অত্যন্ত সুন্দর ব্যবহার, অত্যন্ত সুন্দর ভদ্র মানুষ আল্লাহ তাকির হোসেন। ওগো মালিক, আমি আমার এই হাতখানা দিয়ে তোমার হাবিবের মাথার চুল, দাড়ি মোবারক আমি স্পর্শ করেছি। আমি আমার এই হাতখানা দিয়ে তোমার হাবিবের রুমাল মোবারক স্পর্শ করেছি। হাজার 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 মাহফিলে প্রধান বক্তা হয়ে আমি ফরিয়াদ করেছি। আমার জীবনের কোনো ফরিয়াদটা যদি তুমি কবুল না করো,
আজকের ফরিয়াদটা, আমি মুসাফির, খারাপ হতে পারি, পাপী গুনাহগার হতে পারি, সব দোয়াগুলো আল্লাহ তুমি কবুল না করলে আজকের দোয়াটা খালি হাতে ফেরাই দিও না মালিক। আজকে সোমবার দিন আসমান থেকে তোমার কুদরতি হাত লম্বা করে দাও, তাকির হোসেনের কপালে জান্নাতের সিল লাগাই দাও, গলায় জান্নাতের রাইহান ফুলের মালা পরাই দাও, তাকির হোসেনের নামটা আল্লাহ হাসান হোসেনের খাতায় তালিকাভুক্ত করে দাও। আজকে রাতের বেলা ঘুমের ঘরে স্বপ্নে যোগী আমি মুসাফির দোয়া করি, তোমার হাবিব নবী নূর মুবারক চেহারাখানি ইমানের সঙ্গে আল্লাহ তোমার বন্ধুর প্রেমিক তাকির হোসেনকে দেখার সুযোগ করে দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হাসানের একজন বন্ধু পাওয়া গেল, হুসাইনের বন্ধু কি পাওয়া যাবে না? আক্কাস ভাই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি মুসাফির আক্কাস ভাইয়ের জন্য দোয়া করি। আল্লাহর নবী তায়েফের ময়দানে যখন রক্তে আক্রান্ত হয়ে গেলেন, আক্কাস নামে একজন ব্যক্তি খেজুরের বাগান, আঙ্গুরের বাগান থেকে এক গ্লাস আঙ্গুর নিয়ে গেল। হুজুর, আমার আঙ্গুরের বাগানের আঙ্গুর আপনি খেয়ে দোয়া করেন। আল্লাহর নবী আঙ্গুর পান করলেন, আঙ্গুরের শরবত, স্বস্তির একটা নিঃশ্বাস ছেড়ে বললেন, তোমার নাম কি আক্কাস? তোমার বাড়ি কি হযরত ইউনূস আলাইহিস সালামের বাড়ির কাছে রে? নবীর আদর্শ সেই প্রেমিক আক্কাস দাঁড়িয়ে রাখার জন্য হাত তুলেছে। আল্লাহ আক্কাসকে তোমার হুসাইনের বন্ধু বানাই দিও, জান্নাতুল ফিরদাউসের মধ্যে একটু জায়গার ভিক্ষা চাই, আল্লাহ জায়গার ব্যবস্থা করে দিও। আসমান থেকে তোমার কুদরতি হাত লম্বা করে দাও, আক্কাসের কবরে আল্লাহ তুমি জান্নাতের সিল লাগাই দাও, গলায় জান্নাতের রাইহানপুরের মালা পরাই দাও, জান্নাতুল ফিরদাউসের স্পেশাল খাতায় নামখানা লেখাই দাও। ওগো মালিক, রাতের বেলা ঘুমের ঘরে স্বপ্নে যোগে তোমার হাবিবের আল্লাহ নূর মুবারক চেহারাখানা ইমানের সঙ্গে তাকিরের আক্কাস, এই দুই বন্ধুকে দেখার সুযোগ করে দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। সামনে কোন কোন যুবক দাড়ি আছে তারা হাত উঁচু করো, আজকের থেকে দাড়ি রাখবা। যারা দাড়ি আছে তারা, যাদের দাড়ি আছে তারা না, হাত নামান। বীর সেনানি জাগাতি নিখিল, দাও প্রভু দাও আমায় আবার ও মার দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও প্রভু দাও আমায় আবার ওমার দারাজ দিল। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। নেতা আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, যার সব থেকে দাড়ি লম্বা তার নাম হচ্ছে আবু জেহেল। এই মাজার মহাজরা কাফেরদের মধ্যে সব থেকে উঁচু ঘোড়া যার তার নাম আবু জেহেল। কাফেরদের মধ্যে সব থেকে লম্বা পাগড়ি যার মাথায় তার নাম আবু জেহেল। মাজার মওয়াজ হাতে খেজুর গাছের শুকনা দুইটা ডাল নিয়ে ঘুরতেছে, ছিল প্রতিহত করার জন্য। ওই নমরুদের বংশরা হাতির পিঠ থেকে পড়ে যাচ্ছে, হাতি পা উঁচু করে করে এক একটার মাথা ফাটাই দিচ্ছে। নমরুদ বলতেছে, আমার হাতি
আমার সৈন্যদের মেরে ফেলাচ্ছিস কিনা। আল্লাহ পাক বলতেছে মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন, তোরা প্রতারণাকারী, আমি আল্লাহ পাক উত্তম কৌশল অবলম্বনকারী। জালেমের জুলুম যখন বেড়ে যাবে, ক্ষমতাসীনরা ক্ষমতাহীন হিন্দের প্রতি যখন অবিচার করবে, তখন ক্ষমতাসীনরা যদি জালেম হয়, জুলুম করার কারণে ক্ষমতাসীনদের দলীয় নেতাদের মধ্যে আল্লাহ পাক লবিং রুবিং তৈরি করে দেবে, কুকুরের মতো নিজেরাই মারামারি করে মরবে, অন্য কেউ তাদের মারতে যাবে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, মাজার মাওয়াজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। ছোট্টটা বলতেছে বড় ভাই, আমি তো ছোট মানুষ, শয়তানের ঘাড় পর্যন্ত হাতে পাবো না, আমি ছোট মানুষ আর কি করতে পারি। আবু জেহেলের ঘোড়ার সামনের বাম পায়ে আঘাত করব, আবু জেহেলের ঘোড়া যেই সামনে ঝুঁকে পড়বে তুমি দেরি করবা না, তোমার হাত দিয়ে আবু জেহেলের গর্দানে আঘাত করবা। বুঝতেছেন কিছু? জিহাদের ময়দানে মশার কারণে নমরুদ বাহিনী যখন টিকতে না পারলো, একটা ন্যাংটো মশা এসেছে, 50টা মশা মেরে যদি এক পাল্লায় দেন, তাকে এই এলাকায় কোনো বাটকারা আছে মশা মাপা যায়? সেই মশার ভয়তে 2 মণ ওজনের মানুষ আপনারা মশারির মধ্যে ঢুকে যান, না আপনাদের ভয়তে মশা মশারির মধ্যে ঢোকে? তুমি বলে হেভি ওয়েট মস্তান, মশারির টানে সৌ কেন? ডেঙ্গুর ভয়তে। এডিস, মশার নাম এডিস। বন্ধুরা আমার, ভাইরা আমার, একটা প্রতিবন্ধী অটিস্টিক মশা, ন্যাংটা মশা এসেছে, আর্গুমেন্ট করতেছে আল্লাহর কাছে, ইয়া রাব্বুল আলামিন, আমি একটু শয়তানের খেদমত করব। নমরুদির আলিমুন বিজাতি সুদূর, মন দিয়ে কথাগুলো শুনবেন। বাবরি মসজিদের দামি অস্ত্র একটু শুনে যাবেন আমার মুখ থেকে। বন্ধুরা আমার, ভাইরা আমার, প্রতিবন্ধী মশা হাত নেই বানে এসে বলতেছে আল্লাহ আমি নমরুদির খেদমত করবি। কি খেদমত করবি? নাক দিয়ে ঢোক, মাথার মধ্যে সিগন্যাল মার। মাথার মধ্যে রেড সিগন্যাল মারতেছে, নমরুদ বলতেছে মাথায় মার, মাথায় মার। বেতনভুক্ত এক সার্ভেন্ট কর্মচারী কি দিয়ে মারে? পায়ের তলায় যে জুতা, জুতার তলায় তো গু লাগানোই থাকে, তা তো জানেন আপনারা। গু মাখানো জুতা দিয়ে ছাক্কা মারতেছে, খুব মজা, খুব মজা। এই দিয়ে মারতেছিরা তো মজা লাগে কেন রে? মহামান্য রাষ্ট্রপতি বলা যাবে না, গু লাগানো জুতা দিয়ে মারতেছে, কানে কানে বল, কেউ যেন শুনতে নাই, জুতো দিয়ে মারতেছি, জোরে মার, কেউ যেন দেখতে না ভাই। আল্লাহ বলতেছে পয়গম্বরদের সাথে বেয়াদবি করবে যারা, আলেমদের সাথে বেয়াদবি যারা করবে, গু বাঁকানো জুতা তাদের মাথায় পড়বে। যদিও সে বুঝ, সাংবাদিক জাহিদ জুতা মারতে ভয় পাবে না। জাহিদি জানেন না নাকি সব হুমপুরি আছেন না? বন্ধুরা আমার, ভাইরা আমার, মশার আক্রমণ দেখে অস্ত্র ফেলাইতে নমরুদ বাহিনী বাড়িতে যে বিবিদের বলতেছে মশারি টানো। বিবিরা বলতেছে স্বামীরা প্রত্যেকটি জিহাদের ময়দান থেকে এসে তোমরা অস্ত্র দেওয়ার কথা বলো, মশারি টানাবার কথা বলতে যাবো না। সে বাহিনী নাই, মশা বাহিনী, মশা। আল্লাহ মশা তুলি নেছে কিনা আছে না নাই? আমি যতবার হজ করেছি ততবার দেখেছি আবাবিল পাখি প্রদক্ষিণ করতেছে। আবার যদি আব্রাহার মতো কোন কুখ্যাত জালেম আছে, আব্রাহাকে পানি করে দেওয়ার জন্য আবাবিল পাখি কাবা তাওয়াফ করতেছে, যারা হাজি, তারা এইসব দেখেন নাকি? ওরে সুন্দর বিল্ডিং, এইসব দেখি বেড়ান নেই, সব দেখেন না? বন্ধুরা আমার, ভাইরা আমার, মাছ মেরে দিয়েছে আবু জেহেলের ঘোড়ার পায়ের সামনে ঝুঁকে পড়লো, আর বড় ভাই মাছ মেরেছে গর্দানে। আবু জেহেল চিৎকার মারতেছে বাঁচাও, উতবা সাইবা আবু সুফিয়ান, তোরা কই, বাঁচাও। ওরা দৌড় মেরে গিয়ে বলতেছে নেতাদি এত চিৎকার মারতেছো কেন? তোমার হাত পা কোনো জায়গায় কাটেনি। ওই যে প্রতিবন্ধী মশা, ছোট্ট দুটো বাছুর মাজার মজুর আমার মেরেছে। নেতা
এই মানুষ, ইট ইজ মোস্ট ট্র্যাজেডি ফাংশন। বলা বলি করলি মান সম্মান এতটুকু বাচ্চা মেরেছে, তুমি ছাগলের মতো চিৎকার মারতেছ। আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান জানো না, জানো না, জানো না, এই মাসুম বাচ্চার হাতের আঘাত না, ওই খেজুর গাছের শুকনা ডালে আমার ভাইপো মুহাম্মাদের বরকতের হাতের স্পর্শ লেগেছে। এটা নবুয়তের কুয়া, নবুয়তের শক্তি। আসিয়া খুব যত্ন করতেছে, ফেরাউন বলতেছে আমার কোলে একটু দাও দিদি। চুমা খেতে গেছে মুসার মুখে, 3.5 মাসের মুসা ঠাস করে জল মেরে দিয়েছে। ফেরাউন করছে, ওরে বাবা, ইনসিসর মোলা প্রিমোলার কেন ইনসানায় উলিয়া সানায় সবলা, 19টি দাঁত নড়ে গেছে। করছে 32টা তো সব গাড়ো লাগান, আমি জীবনে গোস্ত খাবি। 3.5 মাসের মুসার ছোঁয়ার ধরে এত শক্তি, তাহলে এখন হাতে দেখতে যে লাঠি, মুসার সামনে যাবো মরতে। কেন মুসলমানের মারবে বলে ইমাম মাহদী আলাইহিস সালাম আসছে, ভারতের সাথে যুদ্ধ হবে, নরেন্দ্র মোদীর অস্তিত্ব বিলীন হয়ে যাবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, এরপরে আবু জেহেল চিৎকার মারতেছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আবু জেহেলের দাড়ি ধরলো, দেহের থেকে তরবারির আঘাতে মাথা আলাদা করে নিয়ে চলে গেল। ফোঁটা ফোঁটা রক্ত ঝরতেছে, জিহ্বা বের হয়ে গেছে। আল্লাহর নবীজির সামনে যে হাজির করলো, নবীজি বলতেছে, আবু জেহেল, ইসলাম নামক নিয়ামত যদি গ্রহণ করতে করুণ পরিণতির শিকার তোমার হতে হতো না। বন্ধুরা আমার, ভাইরা আমার, বদরের যুদ্ধ আবু জেহেল সহ কাফেররা 70 জন মারা গেল, জাহান্নামী হয়ে গেল। 70 জন কাফের 299 জন মুসলমান হাতে বন্দী হয়ে গেল। 313 জনের মধ্যে 14 জন মুসলমান শাহাদাত বরণ করলো। 299 জন মুসলমানের হাতে 70 জন কাফের বন্দী হয়ে গেল। মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ নবীজি বলেন, বন্দী কাফেরদের হাত পিঠ মোড়া দিয়ে বেঁধে এই ঘরের মধ্যে রেখে ঘরটা বাইরে দিয়ে তালা মেরে দাও। আমার দিকে তাকাই তাকাই কথাগুলো শুনবেন। এখন বন্দীদের মধ্যে একজন বন্দী চিৎকার মেরে গভীর রাত্রিতে হাওমাও করে কাঁদতেছে। আল্লাহ নবীজি বলেন, আলী রে, আলী রে, বন্দী ঘরের মধ্যে কে কাঁদতেছে? যাও যাও যাও, যে দেখো তো বন্দী ঘরের মধ্যে হাওমাও করে কে কাঁদতেছে বিলাপ করে করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। যাবার পরে দেখলেন বন্দীদের মধ্যে কাঁদতেছে আল্লাহর নবীর আপন চাচা আব্বাস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত আব্বাসের মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত আল্লাহর নবীর বিপক্ষে শক্তি তখন ইসলাম গ্রহণ করে নাই। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তাকাই তাকাই দেখতেছে, ইনস্পেকশন করতেছে, চিহ্ন অভিযান তাল্লাশি করতেছে। কান্নার কারণ কি? তাকাই দেখে দড়ি দিয়ে বাঁধার কারণে হাতের মাংসল মাংস বেশি কেটে এই দড়িটা হাড়ের গায়ে যে আঘাত করতেছে। নবীজির কাছে যেয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আপন চাচা আব্বাস কাঁদতেছে। লিমাজা তাবকি আব্বাস, আব্বাস কান্দে কেন? হযরত আলী বর্ণনা করতেছে, হুজুর দড়ি গোশত কেটে দিয়ে হাড়ে আঘাত করতেছে, আপনার চাচা সহ্য করতে পারতেছে না, তাই কাঁদতেছে। আল্লাহর নবী চলে গেলেন। মনোযোগ দিয়ে শুনবেন, আব্বাস বলতেছে, ভাই পরে ইসলামের প্রবর্তক জাস্টিস তুমি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্য ফাউন্ডার রিলেশন অফ ইসলাম, তোমার দলে তুমি লিডার, তুমি ভাই লিডার থাকতে আমি তোমার চাচা বেকায়দায় পড়ে আছি, আমার বান্ধন কেন খুলে দেওয়া হয় না? আল্লাহর নবীজি বলছে, চাচা এটা ইসলাম, চাচা মানুষের তৈরি করা মতবাদ না। যে আমার দলের লোক বলে 5টা খুন করেছে, কিচ্ছু করিনি, ছেড়ে দাও। চাচা এটার নাম ইসলাম। আমি যদি মরে যাই, যেরকম 3টি কাফনের কাপড় একটা গরিব মানুষ মরে গেলে তার জন্য সেই 3টি কাফনের কাপড়, ইসলাম কখনো স্বজন প্রীতি করে না। চাচা যদি তুমি মুক্তি পেতে চাও, মুক্তিপণ দিতে হবে। চাচা আমার বিরুদ্ধে যুদ্ধে আসার সময় আমার চাচি আম্মার কাছে সোনার যে আংটিটা রেখে এসেছিলে, ওই সোনার আংটিটা মুক্তিপণ দেয়া লাগবে। আব্বাস বলতেছে, ভাই করে তোমার চাচি আম্মার কাছে বদরের ময়দানে তোমার বিপক্ষে সংগ্রাম করতে
আসার সময় সোনার আংটি রেখে এসেছি, সত্য কথা, তুমি তো দেখো নি, তুমি জানলে কি করে? নবীজি বলতেছে চাচাজান, শুধু সোনার আংটির কথা না, আমার চাচি আম্মার সাথে আমার বিরুদ্ধে কোন কোন কথাগুলো বলেছিলে, সেই কথাগুলো যদি তুমি শুনতে চাও আমি বলে দিতে পারি ইনশাআল্লাহ। আব্বাস তখন বলতেছে, ভাই বউ, আমার জীবনের ব্যাপারে এত খোঁজ খবর যখন তুমি রাখো, তাহলে আর দেরি কেন রে? আমি কেন জাহান্নামের রাস্তায় যাচ্ছি? এক্ষুনি এই মুহূর্তে ইমানের ওই মধুমাকে কলেমা পড়ে আমাকে মুসলমানের দলে কবুল করে নাও। পড়াই দাও ইমানের কলেমা, লা ইলাহা, সবাই আওয়াজ দিয়ে বলেন লা ইলাহা। আমরা সবাই কাবার পাগল, কাবা পাগল, মাবুদের ওই মাবুদ পাগল, নবীজির প্রেমে নবীজি পাগল, উম্মাতের লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফজরের নামাজ আছে ভাই, ফজরের নামাজ পড়া দরকার আছে না নাই? বক্তৃতা করা তো এটা নফল, আর ফজরের নামাজ পড়া ফরজাইন। সুতরাং মেহেরবানি করে আমি আপনাদের মানুষ ডাকলেই ইনশাআল্লাহ আমাকে পাওয়া যাবে। এই এলাকায় এখনো বহুত